বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, 15,000 টাকায় ভাই আমাদের কিচ্ছু হয় না। তারপরেও আমাদের প্রতিনিয়ত ভয় দেখানো হয় যে আপনারা যদি এরকম আন্দোলন করেন বা বেতন নিয়ে কোনো ঝামেলা করেন তাহলে কোম্পানি থাকবে না। যেহেতু এটা ইন্ডিয়ান কোম্পানি, কোম্পানি থাকবে না, কোম্পানি চলে যাবে। তো তখন আপনারা কি করবেন? এই ভয় দেখিয়ে আমাদের প্রত্যেকটা ভাইদের চুপ করিয়ে রাখা হয়। দীর্ঘদিন ধরে আমরা এই কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছি না। আমাদের এখানে অনেকে সমন্বয়ক ভাই আছেন, এই সমন্বয়ক ভাইদের প্রচেষ্টায় আজকে আমরা সকলে একত্রিত হতে পেরেছি এবং আমাদের দাবি দাওয়াগুলো জানাতে সক্ষম হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা দিল্লি অফিস পর্যন্ত পৌঁছাতে পারবো আমরা আশা করি। তো 15,000 টাকায় আমরা চলতে পারছি না ভাই। আমাদের বেতন মাত্র 23,000 টাকা করলেই আমরা খুশি। মাত্র 23,000 টাকা, এতটুকু আমরা আমাদের কোম্পানির কাছে চাই। আমরা আশা করব কোম্পানি আমাদের এতটুকু দিবেন। আপনাদের মাধ্যমে আমরা এই আন্দোলন বলেন, এই দাবিগুলো বলেন, এগুলো আমরা আশা করি যে এইগুলো দিল্লি অফিসে পৌঁছাবে এবং আমাদের দাবিগুলো মানা হবে। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। আমাদের ফিল্ড ফোর্স যারা আছে এই মন্ডি ফার্মাতে, আমাদের অনেক বৈষম্য আছে। অন্যান্য কোম্পানি থেকে আমরা অনেক নির্যাতিত, নিপীড়িত এবং বেতন কম পাই। আমরা এখানে অনেক বৈষম্য আমাদের এখানে এই কোম্পানিতে আছে। তো এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা একত্রিত হয়েছি এবং এই বৈষম্য দূরীকরণের জন্য যে যে সমস্যাগুলো আমাদের মাঝে আছে সেগুলো মানে অনেক সমস্যা আছে। এর মধ্যে থেকে আমরা 16টি যৌক্তিক দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এই 16টি যৌক্তিক দাবির মধ্যে আমাদের মূল দাবিটা হচ্ছে বেতন বৈষম্য। আমাদের বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানিতে বেতন হচ্ছে 23 থেকে 25,000 টাকা ছিল। রিসেন্টলি অনেক কোম্পানি আন্দোলনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা তাদের বেতন 5 থেকে 7,000 টাকা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এখন তাদের বেতন 30 থেকে 32,000 টাকা। বাট আজকে আমরা আন্দোলন করতেছি মাত্র আমাদের বেতন এখন বর্তমানে মাত্র 15,000 টাকা। সকলে আশ্চর্য হবেন, 15,000 টাকা বেতনে আমরা এখন প্রত্যেকটা গ্রাজুয়েট ছেলেপেলে 15,000 টাকা বেতনে চাকরি করছি। এটা সম্ভব না। এই বেতনে আমাদের জীবনযাত্রা পরিচালনা করা সম্ভব না। আমাদের দাবি ছিল 23,000 টাকা বেতন করা। আমাদের বেতন হইতে হবে 23,000 টাকা মাত্র। অন্যান্য কোম্পানি যেখানে 32,000 টাকা বেতন পাচ্ছে, আমরা পাচ্ছি 15,000 টাকা। আমরা 23,000 টাকা দাবি করেছি, সেই দাবিটা কোম্পানি মেনে নিচ্ছে না। আমাদের সকাল 9:30 থেকে শুরু করে 10টা 11টা অনেক ভাইয়েরা আছেন 12টা পর্যন্ত কাজ করে। নির্দিষ্ট কোনো টাইম নেই আমাদের। আমরা এরকমও চিন্তা করি যে গার্মেন্টসেও যদি কাজ করতাম এর থেকে বেশি বেতন পেতাম। তাদেরও তো একটা নির্দিষ্ট সময় আছে, এক্সট্রা কাজ করলে তারা ওভারটাইম পায়। ভাই আমাদের কোনো ওভারটাইম নাই। আমরা সারাদিন ডক্টর ভিজিট করার পরে, ডক্টরদের সাথে কথা বলার পরে আমরা ফার্মেসিতে যাই অর্ডার কাটতে। এই অর্ডার কাটা শেষ করে আমাদের একটা মানে অনেক বড় একটা দায়িত্ব দেয়া থাকে আমাদের উপর, যেটার বিরুদ্ধে অনেকেই কাজ করছে, যেটা কেউই পছন্দ করে না, প্রেসক্রিপশনের ছবি তোলা। এইটার জন্য আমরা অনেক অপমানিত হইতে হয়, সেটা রোগীর কাছ থেকে অপমানিত হইতে হয়, পুলিশ প্রশাসন, এখন আর্মি এবং অনেকেই এটার বিরুদ্ধে আছেন। আমাদের প্রেসক্রিপশনের ছবি তোলা কেউই পছন্দ করেন না। অনেকে এভাবে বলে যে আমরা আমাদের পার্সোনাল প্রবলেম নিয়ে আসছি। আপনাদের কি আমাদের পার্সোনাল প্রবলেম জানতে ইচ্ছা করতেছে? তখন এই প্রশ্নের অ্যান্সার আমরা কি দিয়ে দিব? অনেকে বলে যে আমি 500 টাকা দিয়ে ডক্টর দেখাইছি, তো আপনি 250 টাকা দেন, আপনার উপকার হোক, আমাদের উপকার হোক। তো আরো অনেকে অনেক বাজে কথাও বলে। তো সবকিছু ফেস করে আমরা প্রেসক্রিপশনের ছবি তুলি, আমরা অফিসে পাঠাই। একদিন যদি একটু কম প্রেসক্রিপশন পাঠাই, এরপরেই আমাদের নোটিশ চলে আসে, পরবর্তী দিন আমাদের চাকরি থাকবে না, ব্যাগ বা আমাদের যা যা জিনিসপত্র আছে সবকিছু অফিসে জমা দিয়ে আসতে হবে। চাকরিচ্যুতির হুমকি দেয়া হয় এবং বলা হয় যে প্রেসক্রিপশনের ফ্লো যদি ঠিক না থাকে আপনাদের ট্রান্সফার করে দেওয়া হবে। কোথায় ট্রান্সফার করা হবে এটা কেউ জানে না। উইদাউট নোটিসে আমাদের ট্রান্সফার করা হয়, খুব শর্ট নোটিসের মধ্যে আমাদের ট্রান্সফার করা হয় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে। আমাদের কোম্পানিতে এই বৈষম্যটা অনেক বেশি। আমরা এটা থেকে বের হয়ে আসতে চাই। আমাদের প্রত্যেকটা ভাই এই সমস্যা থেকে বের হয়ে আসতে চাই। আমাদের বেতন বৃদ্ধি করা হোক, আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আমাদের একটু ভালোভাবে স্বস্তিতে জীবনযাপন করার জন্য একটু সহযোগিতা করবেন আপনারা। আমাদের এই মন্ডি ফার্মা মূলত সুইজারল্যান্ডের কোম্পানি, বাট এটা আমাদের বাংলাদেশে যেটা পরিচালিত হচ্ছে এটা ইন্ডিয়া থেকে পরিচালিত হচ্ছে। আমাদের হেড অফিস ইন্ডিয়া থেকে পরিচালিত হচ্ছে। এখন আমাদের ম্যানেজমেন্ট ইন্ডিয়াতে,
এবং বাংলাদেশে দুইজন ব্যক্তি যারা একজন আছেন ইন্ডিয়ান এবং আরেকজন আছে বাংলাদেশি, এই দুইজন ব্যক্তি একত্রিত হয়ে আমাদের যে চাপ প্রয়োগ করা হয়, ট্রান্সফার করা হয় বা চাকরিচ্যুত করা হয়, এই দুইজন ব্যক্তির কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বেশি। এই কারণে আমরা এই দুইজন ব্যক্তির পদত্যাগ দাবি করছি। একজন হচ্ছে কান্ট্রি ম্যানেজার স্যার, আরেকজন হচ্ছে আমাদের মার্কেটিং ম্যানেজার। এই দুইজনের পদত্যাগ আমরা দাবি করছি। সমস্যাগুলো জানে কিনা, আমরা গত মাসের 14 তারিখে আমরা আমাদের এই দাবি দাওয়াগুলো আমাদের ঢাকার হেড অফিসে আমরা এটা পেশ করি। কিন্তু দাবিগুলো পেশ করার পরে আমরা সময় দিয়েছিলাম 3 দিন, যে 3 দিনের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক। কিন্তু ঢাকা অফিস থেকে বলা হয় যেহেতু মানে আমরা কোম্পানির মালিক না, এটা একটা ব্রাঞ্চ অফিস মাত্র, তো এই দাবি দাওয়াগুলো মানার জন্য দিল্লি অফিস থেকে পারমিশন লাগবে, যার জন্য সময় লাগবে 7 দিন। আমরা সকলের সম্মতিক্রমে আমরা 7 দিন সময় দেই। পরবর্তীতে এই 7 দিন সময় শেষ হওয়ার আগেই আমাদের জানিয়ে দেওয়া হয় এই 7 দিনের মধ্যে আমাদের পক্ষে দাবি দেওয়া মানা সম্ভব হচ্ছে না। আগামী মাসের 14 দিন, আরো 20 দিন সময় তারা চায়। এই 20 দিনের মধ্যে তারা দাবি দেওয়াগুলো মানা হবে বা কোনো একটা অ্যান্সার দেবে। দাবি দেওয়া মানা হবে এরকম কোনো ক্লিয়ারেন্স বা এরকম কোনো নির্দিষ্ট কথা তারা দেন নাই আমাদের। এবং যখন আমাদের সাথে এরকম নাটক দেখানো হয়, আমাদের সাথে জাস্ট নাটক করে কোম্পানি, তখন আমরা যে মেইলগুলো আমাদের ঢাকা অফিসে করেছিলাম, সেই মেইলের রিপ্লাই হিসেবে যে উস্কানিমূলক যে রিপ্লাইগুলো আসছিল, এই সমস্ত মেইল এবং এই রিপ্লাইগুলো একত্রিত করে আমরা দিল্লি অফিস বরাবর এই মেইলগুলো পাঠাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই মেইলের রিপ্লাই এখন পর্যন্ত আমরা পাই নাই। এটা ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশে মানে বয়কট ইন্ডিয়া নিয়ে খুব প্রচার প্রচারণা চলছে। তারপরেও আমাদের কথা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি হইলেও আমরা তো এখান থেকে বেতন পাচ্ছি, আমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। তো আমরা এটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, ইন্ডিয়ান কোম্পানি বা অন্য কোনো দেশের কোম্পানি। আমাদের একটাই কথা যে আমাদের দাবি দাওয়াগুলো মানা হোক। যদি দাবি দাওয়াগুলো মানা না হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেগুলো আমরা এখনই সবাই আমাদের পিছনে চলে আসেন।